ইউটিউবে যারা ভিডিও তৈরি করেন তাদের কাছে ট্যাগ একটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ মানুষই ট্যাগ অত্যন্ত গুরুত্ব মনে করেন এবং ভিডিও ভাইরালের একটা মূল চাবিকাঠি মনে করেন। বাস্তবিকভাবে আসলে ট্যাগ কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম। এবং ট্যাগ কিন্তু বাস্তবিকভাবে আসলে ইউটিউবে কিন্তু পুরোটা একটা ভোগাসমার একটা অবস্থার মধ্যে নিয়ে আসছে। যদিও এর গুরুত্ব আছে, এসইও এর ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু ভিডিও ভাইরালের ক্ষেত্রে ট্যাগের গুরুত্ব নেই বললেই চলে। ওয়েবসাইটে ভালো কাজ করে হ্যাশট্যাগ যেগুলো আছে এগুলো অত্যন্ত বেশি ভালো কাজ করে। বাস্তবতা কিন্তু আমি এটা বহু প্রমাণ পেয়েছি এবং আসলেও এরকম। ট্যাগ আসলে এক সময় খুবই বেশি গুরুত্ব থাকলে বর্তমানে ইউটিউব এটাকে স্বয়ং নিজেই তেমন একটা পাত্তা দেয় না। আপনারা যারা ইউটিউবের ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটা রয়েছে, এই ওয়াইটি স্টুডিও অ্যাপস থেকে যখন আপনি ভিডিও আপলোড করেন তখন দেখবেন যে এখানে ট্যাগ অপশনটা প্রথমবার আসে না, লাস্টে যখন এডিট করে তখন আপনার দেখা যায় যে ট্যাগ অপশনটা আসে। এতে আসলে ট্যাগ যদি এতটাই গুরুত্বপূর্ণ হতো ইউটিউব কিন্তু সেটা প্রথমেই দিয়ে দিত। বাস্তবিকভাবে আপনি আসলে এটা আসলে ট্যাগ দিয়ে যে বিষয়টা, দুইটা কাজ করে ট্যাগ মূলত। একটা হলো ভিডিও এসইও করার ক্ষেত্রে, সেটা হলো যে আপনার ভিডিও বা আপনার চ্যানেল যদি সার্চ র্যাঙ্কে প্রথম দিকে না আসে, সার্চ দিলে যদি না আসে, ভিডিও সার্চ দিলে যদি না পেতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার ওই ভিডিওতে অ্যাকুরেট ট্যাগ আপনাকে কিওয়ার্ড ইউজ করতে হবে, যে কিওয়ার্ডটা আপনার ওই টাইটেলের মধ্যে রয়েছে, যে কি আপনার কিওয়ার্ডটা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, এবং ওই কিওয়ার্ডটাই আপনাকে ভেঙে ভেঙে নানানভাবে আপনার ট্যাগের মধ্যে ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আপনি এখান থেকে সত্যিকার অর্থে আপনি কিন্তু একটা ফ্যাসিলিটি পাবেন। অন্যথায় আপনার এই ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না বা এই ট্যাগের যে গুরুত্ব সেটা পাবেন না। আর একটা বিষয়ে কাজ করে সেটা হলো যে আপনার ভিডিওতে যে আপনার অ্যাডভার্টাইজ গুলো আসে, মানে হলো যে আমরা যারা ভিডিও মনিটাইজেশন করি, মনিটাইজেশন করার পরে ওই ট্যাগ গুলোর উপর, মানে ট্যাগ তো না, এটাকে বলে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে মানে নির্ধারণ করে বা কিওয়ার্ডটাকে গুরুত্ব দিয়ে তখন কিন্তু আপনার ওই চ্যানেলে ওই ধরনের অ্যাডভার্টাইজ আসে বা ওই পণ্য আপনার কিওয়ার্ডের উপর নির্ভর করে আপনার ওখানে বিভিন্ন পণ্যের অ্যাড আসে। এবং যে ধরনের পণ্যের যে আপনার মানে অ্যাডের মূল্যবান বেশি, সিপিসি রেট বেশি, সেটার আপনার ওই ধরনের দামি অ্যাড আপনার ভিডিওতে শো করে। তো এখানে আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দুইটা জায়গায়, কিন্তু ভিডিও ভাইরালের ক্ষেত্রে এর কোনো গুরুত্বই নাই। ভিডিও ভাইরালের ক্ষেত্রে যে বিষয়টা কাজ করে সেটা হলো যে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন, এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো। এবং ভিডিওর অডিয়েন্স রিটেনশন কিভাবে একটা ভিডিও ভাইরাল করে, সার্চ র্যাঙ্কে সবার আগে নিয়ে আসে, এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো। তবে ট্যাগ নিয়ে যারা মাথা ঘামান তাদেরকে বলবো যে ট্যাগ নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, এটা আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। আপনি ভিডিওটা যদি ঠিকঠাক মতো টাইটেল, ঠিকঠাক মতো ভিডিওর যে কোয়ালিটি সেটা, এবং ভিডিওর থাম্বনেল এবং ভিডিওর ডেসক্রিপশন বক্স, এগুলো যদি আপনি ঠিক মতো গুরুত্ব দেন, আপনার চ্যানেল 100% র্যাঙ্কে আসবে, ভিডিও ভাইরাল হবে এবং আপনার ভিডিও থেকে প্রচুর পরিমাণে ভিউজ পাবেন, খুবই সহজে, খুবই সুন্দরভাবে। এবং আপনি এখান থেকে দুর্দান্তভাবে ইউটিউবিং করার যে স্বপ্ন সেটা আপনি পূরণ করতে পারেন। তো আজকে ট্যাগ নিয়ে এটুকুই ছিল। আগামীতে আপনার আগামী ভিডিওতে অডিয়েন্স রিটেনশন নিয়ে কথা বলবো, যেটা মূলত ভিডিও ভাইরালের প্রধান কথা, 1 নাম্বার কথা। আপনাদের অবশ্যই নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করেন। কোনো প্রশ্ন থাকলে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।